আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে ভারতের দিল্লির লালকেল্লার ঘটনায় ভারতের বা পাকিস্তানের যোগসূত্র থাকায় ভারতের ওয়েস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ার পাকিস্তানকে প্রকাশ্যে হুমকি দিয়েছে। তিনি বলেন, গতবারের থেকে এবার আরও শক্তিশালী হবে আক্রমণ। মানে অপারেশন সিঁদুর 1 থেকে এবার অপারেশন সিঁদুর যেটা হবে সেটায় পাকিস্তানকে একবার তসনাস হেলাফেলা খেলা, মানে পাকিস্তানকে একেবারে যাচ্ছেতাই করে ফেলবে। দিল্লি নাশকতায় পাকিস্তানের যোগসূত্র পাওয়া গিয়েছে এবং তিনি বলছেন, শত্রুরা শত্রুতা দেখাইলে তাদের যথোপযুক্ত জবাব এবং তারা যে কাজটি করেছে তাদের মানে শায়েস্তা করার সমস্ত কাহিনী করা হবে এবং যে আক্রমণটা এবার হবে সেই আক্রমণটা গতবারের চেয়ে অনেক শক্তিশালী, পাওয়ারফুল হবে বলেছেন কে? ভারতের ওয়েস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ার। তিনি দেখলাম একটা অনুষ্ঠানে একেবারে সুন্দর করে ভাষণে বিষয়টি পরিষ্কার করলেন। এবং আপনারা ভাবতে পারেন পাকিস্তান অনেক কিছু করে ফেলবে, ঘোড়ার ডিম করবে। আজ পর্যন্ত পাকিস্তানের সাথে ভারতের 5টি যুদ্ধ হয়েছে। সেই 5টি যুদ্ধের প্রত্যেকটি যুদ্ধেই পাকিস্তান নাস্তানাবুদ হয়েছে। একবারও পাকিস্তান কিন্তু জিততে পারে নাই। মানে পাকিস্তানের সৈন্য দেখা যায় 1500 সৈন্য ভারতের নিহত হয়েছে, তার বিপরীতে পাকিস্তানের নিহত হয়েছে 6000। এবং আপনার বিভিন্ন এই যে আপনার অপারেশন সিঁদুর 1 যেটা ভারত চালিয়েছিল, সেখানে আপনারা খেয়াল করেছেন বা লক্ষ্য করেছেন, সেখানে কিন্তু ভারতকে তারা কোনো বোম মারতে পারে নাই বা ভারতে বিমান হামলা করে নাই। যা কিছু করেছে ভারতই কিন্তু পাকিস্তানের করেছে। এবং তাদের ক্ষতির পরিমাণ এত বেশি ছিল যে তারা ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করে সেই যুদ্ধ যাতে বন্ধ হয় সেই মানে পথে হাঁটার চেষ্টা করেছে। এবং একের পর এক আপনার পাকিস্তান এমনিতে চরম বিপদে আছে। এবং আপনারা জানেন বিশ্বের পাকিস্তান যাদের ক্ষমতা দেখায়, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, তাদের শায়েস্তা করিয়ে এবারে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য অর্থাৎ লন্ডন, তাদেরকে শায়েস্তা করা যে দেশটি আফগানিস্তান, সেই আফগানিস্তান এখন ভারতের ডাইন হাত বাম হাত। অর্থাৎ আফগানিস্তান পাকিস্তানে ব্যবসা বাণিজ্য 3 মাসের মধ্যে ক্লোজ করার জন্য ব্যবসায়ীদেরকে বলেছে। এবং আফগানিস্তানের সাথে শত্রুতা, মানে এই যে মাঝে আফগানিস্তানের সাথে পাকিস্তানের যে ঝামেলা হলো, সেটার জন্য তুরস্ক আর সৌদি আরব চেষ্টা করার পরেও তারা কিন্তু সমঝোতা চুক্তি বা শান্তি চুক্তিতে পৌঁছায়নি। মানে তারা দুজনই সেখান থেকে সমঝোতা না করেই চলে এসেছে। অবশ্য পাকিস্তান বলছে যে ভারতের কারণে নাকি আফগানিস্তান এরকম করছে। এর মধ্যে আফগানিস্তানের এক সরকারি ব্যক্তি উনি বলেছিলেন যে, জিজ্ঞাসা করিস, মানে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও শক্তিশালী যে রাষ্ট্রগুলো আছে তাদের জিজ্ঞাসা করিস আফগানিস্তান কি, কার তার সাথে পারা কতটা কষ্টকর। আপনারা দেখেছেন যে যদিও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, কিন্তু মানে তেমন জীবনহানি ঘটি নাই, কিন্তু তারা অভ্যন্তরীণ ভেতরে ঢুকে পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান সেনাদের উইকেট ফেলে দিয়েছে। তারা কিন্তু আফগানিস্তানের সেনাদের উইকেট ফেলতে পারে না, তারা আফগানিস্তানের যে সাধারণ জনগণ তাদের উইকেট ফেলে দেয়। ওদিকে আফগানিস্তানকে সাইজ করে রাখছে। এখন বাংলাদেশ আবার একটু পাকিস্তানের সাথে মাখামাখি করেছে, বাংলাদেশকে সাইজ করবে করে বাংলাদেশ এবং আফগানিস্তান তখন ভারতের অধীনে থাকবে বা ভারতের সাথে বন্ধুত্ব করবে। আর ভারত ছাড়া তো উপায় নেই, মানে আপনি উপায় নেই। গোলাম হোসেন যতই আপনি চেষ্টা করেন না কেন, আপনাকে ঘুরে ঘুরে জেলাও সেই কদুর মধ্যেই আপনাকে আসতে হবে। এবং পাকিস্তান যে অপারেশন সিঁদুর 2 চালাবে, যে মুখ সামলায় কথা বলতে হবে। এবং আপনারা জানেন পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠীরা সুপার ডুপার ডেঞ্জারাস। তারা পাকিস্তানের ইতিমধ্যে 1 বছরে 1500 থেকে 1600 সেনার উইকেট ফেলে দিয়েছে, অর্থাৎ তাদের হত্যা করেছে। তাহলে তারাও খুব বিপজ্জনক।
4-5টা বিদ্রোহী গোষ্ঠী আছে, সেই বিদ্রোহী গোষ্ঠীরা খুব শক্তিশালী। টিটিপি, তেহরিকে তালেবান, টিএলপি, তারপরে জম্মু কাশ্মীর, কাশ্মীর আজাদ, বেলুচিস্তান, এগুলো খুব বিপজ্জনক। পাকিস্তানকে এবার মানে ভারত ধরলে একেবারে যে কান মলে ধরে দেবে, বা এবার যে ঠিকঠাক করে ধরবে, অপারেশন সিঁদুর 2 যদি চালাতে হয় বা চালায়, তাহলে সেটা অপারেশন অনেসে যে বিপজ্জনক হবে, সেটা কিন্তু ভারতের ওয়েস্টার্ন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনোজ কাটিয়ার তিনি কিন্তু প্রকাশ্যে বলেছেন যে অপারেশন এবার যেটা চালানো হবে সেটা আগেরটার চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।